আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু, আশা করি সবাই ভালো আছেন। ইমরান ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম। দর্শক, আজকে চলে এসেছি ঐতিহ্যবাহী যশোর জেলার সবথেকে বিখ্যাত যে পাতাকপি, ফুলকপি, এভরিথিং। যশোর জেলায় যেসব উন্নত মানের সবজি তরকারি চাষ হয় দেখতে পাচ্ছেন, সাইডে পেঁপো গাছ আছে, কলা গাছ আছে, এভরিথিং, বেগুন ভুঁই আছে, যত ধরনের এখানে দেখতে পাচ্ছেন, ওল ভুঁই আছে, হলুদ ভুঁই আছে, যত ধরনের আপনারা দেখতে পাচ্ছেন। এখন চলে এসেছি সব ধরনের তরকারির চাষাবাদ সম্পর্কে কথা বলবো। তো দর্শক, দেখাচ্ছিলাম আপনাদের গত 15 থেকে 20 দিন আগে এই পাতাকপিগুলো স্প্রে ছোট ছোট থাকতে কী তেল স্প্রে করতে হবে, কি সার ব্যবহার করতে হবে, জাপ পোকার জন্য কিভাবে ফুলকপি বা পাতাকপি দ্রুত বড় করতে হবে, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে কথা বলবো। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের, দেখতে পাচ্ছেন সামনে কিছু আংশিক ফুলকপি গাছ আছে, আবার কিছু পাতাকপি গাছ আছে। তো এখন এই ফুলকপিতে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন এই যে পানি দেওয়া হয়েছে। এই পানি দেওয়ার পরে আমরা কি তেল, কি সার, কি ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, যেই সারগুলো ব্যবহার করলে গাছ দ্রুত বাড়বে বা ফলন গুছা হবে বা সুন্দর হবে, সেই বিষয় নিয়ে কিন্তু আমি কথা বলছিলাম। দর্শক, আগে আমি বলেছিলাম যে ছোট থেকে কি সারগুলো দিতে হবে বা কোন তেলগুলো দিতে হবে, সে তেলগুলোর জন্য খুব উপকার কি কি, সেই বিষয় নিয়ে কিন্তু কথা বলছিলাম। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আজকে আমরা বিশেষ করে পাতাকপি, ফুলকপির জন্য যে সারটি আমাদের সবথেকে বিশেষ কার্যকারিতা, সেটি হচ্ছে পটাশ। পটাশ কিন্তু আপনার গাছকে খুব দ্রুত সচ্ছল করে বা সুন্দর সবুজ আকারে বর্ণ করে বা গাড়াতে ফলগুলো কিন্তু বাড়াতে কিন্তু অনেক সাহায্য করে। তো আমরা আজকে এইখানে যে সারগুলো ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে টিএসপি, ইউরিয়া, পটাশ, তারপর এখানে দেখতে পাচ্ছেন ম্যাগনেসিয়াম যে সারগুলো আছে, দেখা যাচ্ছে আপনারা যেগুলো ব্যবহার করতে পারেন সেগুলো হচ্ছে টোফাস জাতীয় যে আপনার পাউডার জাতীয় যে ইগুলো আছে, টোফাস আছে আপনারা স্প্রে করার জন্য, অ্যান্টোকল দেখা যাচ্ছে ভিটামিনের জন্য, দেখা যাচ্ছে আপনার সাইফার, এইগুলো যদি আপনারা ব্যবহার করেন বা দেখা যাচ্ছে যে আপনার যদি গাছে যদি মাকড় বা কোনো ধরনের যদি সুজি পোকা বা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, এমন ধরনের জন্য কোনো রোগ আসে, সেই সময় আপনারা কিন্তু যে তেলটি ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে আপনার স্টাচার, তারপরে হচ্ছে আপনার লাকাত, তারপরে আছে বিভিন্ন ধরনের জাতের কিন্তু আপনার পোকা দমন করার জন্য এই তেলগুলো কিন্তু আপনারা যদি রেগুলার কন্টিনিউ দেখা যাচ্ছে অ্যান্টাকলের সাথে যদি এই তেলগুলো মিক্সড করে দেওয়া হয়, তাহলে কিন্তু আগে কিন্তু একসাথে কিন্তু স্প্রে করা যাবে না। অ্যান্টাকল আলাদা তেল, অ্যান্টাকল ব্যবহার করতে হবে। আপনার স্টাটার্স, সাইফার, তারপরে লাকাত, ভলিউম, এই জাতীয় তেল যদি আপনার দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গাছে ফল আনার জন্য, দেখা যাচ্ছে শসা, ক্ষীরা, এভরিথিং, আপনারা কিন্তু সবসময় টোফার জাতীয় এই জাতীয় পাউডার কিন্তু আপনারা রেগুলার কন্টিনিউ ব্যবহার করতে পারবেন। দর্শক, আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই গাছের বয়স, প্রতিটা কিন্তু গাছের পাতাকপির কিন্তু গুটি চলে এসেছে। এখন কিন্তু এর ম্যাগনেসিয়াম যে সারটি আছে, ম্যাগনেসিয়াম মানে এর যে অরিজিনাল পাতাকপির যে ম্যাগনেসিয়াম যে সারটা মানে রোধ করে বা কাজ করে বা গাছের ফল বড় করতে, আপনারা যে কোনো সারের দোকানে যে যদি বলেন যে ম্যাগনেসিয়াম যে সারটি আছে, ওটি কিন্তু গাছের রোধ বা বড় করতে বা সাহায্য করে। দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের সার কিন্তু প্রয়োগ করে, যেরকম টিএসপি, ইউরিয়া, পটাশ, এই জাতীয় সার কিন্তু দিলে গাছের প্রচুর পরিমাণ ফলন আসে বা ফলন ভালো হয় বা গাছের শক্তি বৃদ্ধি করে। তো আর আমরা জানি যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু চাষ করার আগে কিন্তু কোনো সার ব্যবহার করা হয়নি, এই জন্য কিন্তু এই গাছগুলো প্রচুর পরিমাণ ট্রিটমেন্টের দরকার বা গাছ সুন্দর ফল দ্রুত বড় করার জন্য এই জাতীয় যদি আপনারা কন্টিনিউ তেলগুলো বা সারগুলো যদি প্রয়োগ করেন, তাহলে আপনারা এখান থেকে আর 1 মাসের ভিতরে দেখা যাচ্ছে যে আপনার এই ফুলকপি খুব দ্রুত উঠানোর জন্য দেখা যাচ্ছে আপনার লাভই হয়ে গেছে। এই পাতাকপিগুলো কিন্তু অনেক লাভই হিসেবে কিন্তু লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন গাছগুলো এখনও ছোটো ছোটো আছে বা মাসখানের মধ্যে গুছা হয়ে যাবে বা ফলগুলো চাকগুলো কিন্তু বেঁধে যাবে। তো দর্শক, আমরা আপনাদেরকে বলবো যে সঠিক পদ্ধতিতে বা সঠিক নিয়মে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সার আর তেল। সে সার আর তেল আর পানিটা আমরা জানি যে পানিটা যখন অতিরিক্ত গাছের দেখা যাচ্ছে যে পানি টানবে বা রোদ পড়বে, সেই সময় কিন্তু গাছের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আপনার পানি আর হচ্ছে আপনার যে সারটা, পটাশ সারটা দিলে কিন্তু গাছের চেহারা দেখবেন যে সুন্দর আকারের বন্যার আকার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু পটাশ সার দেওয়ার কারণে কিন্তু মাটিগুলো হালকা হালকা লাল লাল জাতীয় হয়ে গেছে। এই পটাশ সারটি
আপনার হচ্ছে বিশেষ করে পাতাকপির খুবই কার্যকারিতা আর খুবই মানে দ্রুত ফল বাড়ানোর জন্য বা গাছ বড় করার জন্য কিন্তু এটি খুব অত্যাধুনিক একটা কাজ। তাও অবশ্যই আপনারা যারা এরকম এক জমিতে দুই রকম চাষ করতে চান তাহলে পাতাকপি চাষ করতে হলে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝাল গাছ ছিল দর্শক, চারি সাইডে যদি দেখানো হয় ঝাল বোর ভিতরে কিন্তু আজকে লাগানো হয়েছে আপনার পাতাকপি। তো পাতাকপির কালার কিন্তু কেমন দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর অসাধারণভাবে কিন্তু আজকে আমার কাকা কিন্তু অবশ্যই এই চাষটি করেছে খুব সুন্দর করে, এক জমিতে দুই রকম চাষ করেছে। এই সহজ পদ্ধতিতে যদি আপনারা চাষ করতে চান, লাভবান হতে চান, তাহলে কিন্তু আপনার চাষের দিকে বা সব সময় ফোকাস রাখতে হবে, কোন সময় কোন সার ব্যবহার করতে হবে, কখন কি রোগ আসছে। পাতাকপির বিশেষ করে যে রোগটি আসে, পাতাকপি দেখা যাচ্ছে দুমড়ে মুচকে যায়, বাদলা রোগ, দেখা যাচ্ছে যে আপনার বড় বড় যে পোকাটা আছে, এই পোকা জাতীয় কিন্তু রোগ আসে। তো তার আসার আগে কিন্তু আমাদেরকে এই লক্ষণগুলো রাখতে হবে। দেখা যাচ্ছে যে আপনার যে পোকার জন্য দেখা যাচ্ছে যে এই তেলগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতে হবে। আপনার ছাইপার ব্যবহার করতে পারেন, স্টার্টার ব্যবহার করেন, লাকাত ব্যবহার করতে পারেন, ভলিউম, এই জাতীয় তেল কিন্তু আপনার বিশেষ করে কিন্তু পোকা দমনের জন্য খুবই কার্যকারিতা। তো দর্শক, আপনার যদি ভিডিওটা ভালো লাগে বা আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় বা জানার দরকার হয় কি দ্রুত কীভাবে আপনারা পাতাকপি বাড়াবেন, তাহলে কিন্তু সেই টিপসগুলো আছে। আপনার যদি কোনো দরকার হয় অবশ্যই আমার ডিসক্রিপশন বোর্ডে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, এভরিথিং সব নাম্বার কিন্তু দেওয়া আছে। আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, ইমো নাম্বারে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন। যদি দর্শক আপনাদেরকে কোনো কিছু জানার দরকার হয়, কোন সময় কোন চাষ করলে ভালো হবে, কি সার দিলে ভালো হবে, কখন কি ট্রিটমেন্ট করতে হবে, এই টোটাল এভরিথিং বিষয় কিন্তু এমআর রনি ইন্ডিয়ান ব্লকের আপনার টোটাল এভরিথিং কৃষকের বিষয়, গুরুত্বপূর্ণ বিশেষ কিছু নিয়ে কিন্তু আমি সব বিষয় কিন্তু আপনাদেরকে পরামর্শ দেবো। ওল চাষ, লাউ চাষ, কুমড়ো চাষ, বেগুন চাষ, এভরিথিং, কলা চাষ, দেখা যাচ্ছে পেঁপো চাষ, এই জাতীয় হলুদ, দেখা যাচ্ছে আপনার যত ধরনের চাষ আবাদ করা আছে তার ভিতরে কিন্তু এভরিথিং আমার ভিতরে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের ভিতরে দেওয়া আছে। তো যত ধরনের আপনার কোন সময় কোন চাষ করলে ভালো হবে অবশ্যই পরামর্শ নেবেন দর্শক। আমি এমআর রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে ইন্ডিয়ান যত ধরনের তেল আছে সব থেকে ভালো তেল বেগুনের তেল, যে তেলের জন্য সব থেকে বিখ্যাত সে তেলগুলো অবশ্যই আমার ডিসক্রিপশনে কমেন্ট করবেন, লাইক করবেন। যত ধরনের তেল আছে আমি ইন্ডিয়া থেকে আপনাদেরকে ডাইরেক্টভাবে নিয়ে এসে দিতে পারবো দর্শক। এই পর্যন্ত আমি আপনাদেরকে কথা বলছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।